মিউজিক শুরুটা বেসিক্যালি আমার বাবার মাধ্যমে। বাবা আমাকে আমার মিউজিক লাইনে আনে। তো হজের আগে থেকেই আমি মিউজিক করতাম। হজের পরে হচ্ছে আমি পর্দা করাটা শুরু করি। তারপর এখনও আর কি টুকটাক বাজাই, বাট মিউজিক আমার পেশা না। ব্যান্ডের সাথে কাজ করেছি বলতে ড্রামস বা গিটার, ভায়োলিন ওভাবে কোনো ব্যান্ডের সাথে বাজানো হয়নি। আমি এখন টুকটাক একটা ব্যান্ডের সাথে বাজাই, সেটা হচ্ছে নবজাত। না, আমার কাছে এরকম কিছুই মনে হচ্ছে না, কারণ আমার বিগেস্ট সাপোর্ট হচ্ছে আমার বাবা মা। আমি এভাবে বাজাচ্ছি, তাতে ওনাদেরও কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। তো এখন মানুষকে কী বললো তাতে তো কিছুই আসে যায় না। সুমাইয়াকে নিশ্চয়ই আপনারা চিনবেন, ন্যাশনাল টিমে খেলে। সুমাইয়া আমরা একসাথেই খেলতাম, অনেক দূরই এগিয়ে গিয়েছিলাম, বাট হজের কারণে সবই ছেড়ে দিয়েছি। এখন টুকটাক ড্রামসটা বাজানো হয় আর কি। সবাই সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুবই অ্যাপ্রিসিয়েট করছে। আমি ওদের থেকে কোনো নেগেটিভিটি পাইনি। সুমাইয়া ওদের রেসপন্স যে খারাপ তা বলবো না, ওদের সবার রেসপন্সই ভালো। আমি জাস্ট শখেই বাজাই, এটা নিয়ে আগাবো বা কোনো জায়গায় গিয়ে নতুন করে আবার শিখ এমন কোনো কিছু নেই। যতটুক পারি এভাবেই আর কি। এগুলা নিয়ে আসলে আমার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই, বাট জিনিসটা হচ্ছে আমি টুকটাক যা বাজাই এটুকুই বাজাবো, এর চেয়ে বেশি আসলে ক্যারিয়ার ফোকাস তো অবভিয়াসলি আমার মিউজিক বা ফুটবল ব্যাডমিন্টন নিয়ে না, পড়াশোনা নেই অবভিয়াসলি, এগুলো নিয়ে না। আসলে হ্যাঁ, তখন ভালোই লাগে, বাট আমি আসলে কখনো এটা মনে করি না যে লাইক সম্মান করেও যদি কেউ কিছু দেয়, সেটা যদি টাকা হয়, সেটা জিনিসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আসলে আমি নিজেও তো বড় হয়েছি এগুলার মাঝখানেই, ছোট থেকে খেলাধুলা বা গিটার বা মিউজিকের সাথেই আমি বড় হয়েছি। তো আমি অবশ্যই চাবো আমার ফিউচারে আমি লাইক যেটাই হবে না কেন আমি ওদেরকেও শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আসলে আমি জানি না ওনারা মানে কেন খালি মেয়েদেরকে এভাবে নেগলেক্ট করে, এটা আসলে উচিত না। ওনারা কীরকম মেন্টালিটির মানুষ সেটা আসলে আমার জানা নাই। ভিডিওটা তো ভাইরাল হয় মেবি সাউন্ড চেক থেকে, সাউন্ড পার্ক থেকে ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়। তো আমি প্রোগ্রাম করেছি আরও বেশ কিছুদিন আগে, হঠাৎ করে ওই পেজ থেকে আর কি ভিডিওটা ছাড়ে, তারপরই ভিডিওটা রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তারপর আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার অনেক বড় একটা সাপোর্ট পেয়েছি আমি, সবার থেকে ভালো একটা রেসপন্স ছিল ওদের। আমার বোরখা পরে বাজানোতে আমার কোনো রকম কোনো শাই ফিল হয়নি। চ্যালেঞ্জ বলতে লাইক আসলে ওই যে বললাম, তেমন কোনো কিছুতে আমি কান দিচ্ছি না যে জিনিসগুলো আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগবে। আমি নর্মালি আমার মতোই আছি, যা যা করছি সবসময় ওভাবেই আছি। এখন মানুষ তো কী বলবো, মানুষের কথা তারা অনেক কিছুই বলতেছে। তো আসলে তেমন খুব একটা চ্যালেঞ্জিং না জিনিসটা আমার কাছে। মানুষ হচ্ছে যত কিছু বলছে তারা হয়তো বা এভাবে বলেই যাবে, কিন্তু তাদের কোনো কারণে আমি এগুলা কোনো কিছু স্টপ করব না। আমি এগুলা করছি আমার শখের বসে, আমি করেই যাবো ইনশাআল্লাহ। পরিবার থেকে ফুল সাপোর্ট পাচ্ছি আমি। আমি কারো ইন্সপিরেশন হব কি না আমি ঠিক জানি না, বাট আমার মধ্যে আমি যতটুকু জানি ওরকম খারাপ কোনো কিছু নাই যে আমাকে ইন্সপিরেশন হিসাবে নিলে তাদের খারাপ হবে। শ্বশুর বাড়ি আগে গিয়ে নেই ভাইয়া, পরেরটা পরে। আমি জানি না ভাইয়া, আমার নসিবে আসলে কি আছে সেটা বলতে পারছি না। আমার ভাই হচ্ছে আমি যখন মিউজিক লাইনে ঢুকি তখন ও আমার সাথে টুকটাক পাশে বসে একটু বাজাতো। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভাই আমার থেকে ভালো ড্রামার, আমার থেকে ভালো ড্রামস বাজায়। হিজাব আমি লাস্ট ইয়ার 25-এ হজ করার পর থেকে হিজাব পড়ছি। আমি ফার্স্ট শুনেছি জাওয়াদের কাছে, ও আমাদেরকে জানায় যে এরকম একটা লাইক ভিডিও, তোমার ভিডিও তো নাজিয়া ভাইরাল, এই টাইপের আর কি একটা কথা ও বলে। তারপর হচ্ছে সবার থেকেই সেম ভিডিও, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ঢুকলেই আমার ভিডিও, এভরি প্ল্যাটফর্মে আমি আছি সব জায়গায়। এটা তো অবশ্যই প্রাউড, ভালো লাগে, নিজেকে নিয়ে আমি নিজেই প্রাউড ফিল করি।